মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর সেনানীদের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। স্মৃতিসৌধে মানুষের ঢল, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামী বছরের শেষে অথবা ২৬-এর শুরুতে জাতীয় নির্বাচনের ইঙ্গিত প্রধান উপদেষ্টার। ফ্যাসিস্টদের বিষয়ে সজাগ থাকার আহ্বান। উত্তর পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া মানুষের সীমাহীন দুর্ভোগ। এবং বিজয় দিবসে সুদূর ক্যারিবীয় দ্বীপে বাংলাদেশের অসাধারণ বিজয়। শ্বাসরুদ্ধকর প্রথম টি-20-তে স্বাগতিকদের হারাল টাইগাররা। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। এদিকে সূর্যোদয়ের সঙ্গে মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। দেশের জন্য জীবন উৎসর্গ করা সূর্য সন্তানদের সামরিক সম্মান জানায় সশস্ত্র বাহিনী। সোমবার ভোরে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তারা স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। আশা করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে। দ্রুত সময় নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি গ্রহণ করবে বলে আশার কথা জানান রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে কাঙ্ক্ষিত নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জাতিকে এ আশার কথা জানান। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন। বিজয় দিবসে জাতিকে শোনালেন কাঙ্ক্ষিত নির্বাচনের সুখবর। প্রধান উপদেষ্টা জানান, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার। পরাজিত শক্তি তাদের পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা।
বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের অপপ্রচার বা ভুল খবর না দিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কিছুতেই মেনে নিতে পারছে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। পরে পুলিশ প্রধান বাহরুল আলম এবং প্রধান ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন এবং ইউনিটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল বিশেষ একটি পরিবার, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় 1947 থেকে 2024 সাল পর্যন্ত যারা রক্ত দিয়ে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। রাজধানীর পল্টনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, 28 অক্টোবর 2006 সালে পথ হারিয়েছিল দেশ। 24 অগস্টে আবার সঠিক পথে ফিরেছে বাংলাদেশ। যারা 71 সালের রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন, জীবন দিয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, লড়াই করে সেদিন বিজয় উপহার দেওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে এক এক করে 9.5 মাস যারা রণাঙ্গনে ছিলেন, আমি তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি, কিন্তু একটা দল, বিশেষ করে একটা গোষ্ঠীও না, একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান, ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু চুয়াডাঙ্গা, ফেনী সহ অনেক জেলার জনজীবন। সারাদিনেও দেখা মেলে না সূর্যের। একই অবস্থা উত্তরের জেলা দিনাজপুরেও। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এদিকে শীতের প্রকোপে এসব জায়গায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। এতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। বিস্তারিত জানাচ্ছেন তাসিন তারিন। দিন যত যাচ্ছে চুয়াডাঙ্গায় ততই বাড়ছে শীতের তীব্রতা। সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক, ফলে দিনের বেলাতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। কেউ কেউ ঠান্ডা উপেক্ষা করেই ছুটছেন রুটি রোজগারের তাগিদে। তবে আয় কমেছে খেটে খাওয়া মানুষের। আমরা এই ঠান্ডাতে আমরা কর্ম করি যাচ্ছি, কাজ না করলে তো না খাইলে থাকবো। শীত লাগবে না, খাইতে হইব না, চলতে হইব না। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। নাকের ভিতরে আপনার বাতাসগুলো আপনার ঢোকার কারণে শ্বাসকষ্টের মতো একটা রোগ দেখা দিয়েছে। আমাদের এখানে যে হারে রোগী আসতেছে, আরে আমাদের ম্যান পাওয়ার অনেক কম। এদিকে এমন আবহাওয়া আরো সপ্তাহখানেক থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। শীত এখন শুরু হয়েছে, তো আরো 5-6 দিন থাকার সম্ভাবনা বেশি আছে। আর কুয়াশা থাকবে। অন্যদিকে গত কয়েকদিন যাবৎ সূর্যের দেখা মেলেনি দিনাজপুরের হিল স্থলবন্দর এলাকায়। অতিরিক্ত ঠান্ডার কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না জনসাধারণ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, চলে যাচ্ছি শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট দিতে। গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7:12 তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হর্তা এবং কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। এ সময় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন সবাই। শ্রদ্ধা নিবেদন করবেন
প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সঙ্গে বিজয়ের গল্প যেন এক সূত্রে গাথা। ৭১ এমন দিনেই বাংলাদেশ স্পর্শ করে মুক্তির মাইল ফলক। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বৈষম্যমুক্ত নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই এবং আজ বিজয় দিবস এই আমাদের এই যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন গড়ার পথের একটা গুরুত্ব। 1957 সালে পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সেটির উদয় হয় ৭১-এর 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। চট্টগ্রামে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা সহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। এছাড়া খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধেয় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হচ্ছে। সারা দেশের চিত্র জানাচ্ছেন নুসরাত জাহান। নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে নগরীর ডিসি পার্ক মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সশস্ত্র অভিবাদন জানানো হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মানিকগঞ্জে নানা আয়োজনে পালন হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে শহীদ স্মৃতিফলকে শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ। মাদারীপুরের রাজৈরে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জিঞ্জিরার মনু ব্যাপারীর ঢোলে শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গাইবান্ধায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শহরের ফারুকি পার্ক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বগুড়ার শাহজাহানপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ সময় শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ নানা শ্রেণী পেশার মানুষ। কুমিল্লার দাউদকান্দিতে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফজর নামাজের পর কবর জিয়ারত, দোয়া মোনাজাত করেন। মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ ভার তপোধনির মাধ্যমে এ দিবস পালন করা হয়। ৩১ বার তপোধনির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে বিজয় দিবস। ময়মনসিংহের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তপোধনির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেছে সিরাজগঞ্জবাসী। নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়। যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হয় মহান বিজয় দিবস। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 69 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 135 জন। এ ঘটনায় আল জাজিরা ক্যামেরাম্যান আহমেদ আল্লুহ নিহত হয়েছেন। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিরোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ফ্রান্সের মায়োদ্বীপ। মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে 2টি রুশ তেলবাহী জাহাজ ঝড়ের কবলে পড়ে সাগরে ডুবে গেছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় কমপক্ষে 69 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 14 মাসের লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় 45,000। স্থানীয় চিকিৎসকরা বলছেন 4টি স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছিল। এ ঘটনায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ আল্লু, ফিলিস্তিনের 2 সাংবাদিক এবং সিভিল ডিফেন্সের 5 জন সদস্য নিহত হয়েছেন। শক্তিশালী ঘূর্ণিঝড় চিরো আঘাত হেনেছে ফ্রান্সের মায়োট দ্বীপে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। ইতোমধ্যে 14 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে, তবে হতাহতের সব হিসাব করা কঠিন হবে বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা মেটিও ফ্রান্স জানিয়েছে, ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টি ফ্রান্সের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। ঝড়টি ঘন্টায় 200 কিলোমিটারের বেশি গতিতে আঘাত হানে। এতে বাড়িঘর, সরকারি ভবন এবং একটি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গেল 90 বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। এদিকে 4000 টনের বেশি তেল নিয়ে ঝড়ের কবলে পড়ে কৃষ্ণ সাগরে ডুবে গেছে রাশিয়ার 2টি জাহাজ। এতে পরিবেশগত বিপর্যয়ের হুমকি তৈরি হয়েছে। রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার একটি বড় ঢেউয়ের আঘাতে কার্গো জাহাজ ভলগনেভ 212 2 টুকরো হয়ে যায়। এতে 4300 টন নিম্নমানের ভারী জ্বালানি ছিল। দুর্ঘটনার পরই রাশিয়ার জরুরি সেবা উদ্ধার অভিযান শুরু করেছে। এ ঘটনার পরই ভলগনেভ 239 নামের আরও একটি জাহাজ একই এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে। ওই জাহাজটিতে 4 টন জ্বালানি তেল ছিল। জাহাজটি পুরোপুরি ডুবে গেছে বলে জানা গেছে। এমন ঘটনাকে রাশিয়ার বেপরোয়া আচরণের সঙ্গে তুলনা করেছে ইউক্রেন। দেশটির নৌবাহিনীর মুখপাত্র জানান, ট্যাঙ্কারগুলো বেশ পুরনো ছিল। ঝড়ের সময় এ ধরনের জাহাজ নিয়ে যাত্রা করা নৌ আইনের লঙ্ঘন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিবেশ বিপর্যয় ঠেকাতে উদ্ধারকর্মীদের সঙ্গে কাজ করতে সরকারিভাবে একটি ওয়ার্কিং দল গঠন করেছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার আরও খবর। ছেলেদের জয়ের পর এবার বিজয়ের দিনে আরও একটি আনন্দ উপলক্ষ এনে দিল নারী ক্রিকেটাররা। কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলার পরিধি নেমে আসে 17 ওভারে। সেখানে ব্যাট করে টসে হেরে আগে ব্যাট করতে নামা জুনিয়র টাইগ্রেসরা 9 উইকেটে 122 রান তোলে। সাদিয়া আক্তার দলের হয়ে সর্বোচ্চ 31 রান করে। জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 94 রান তুলতে সক্ষম হয় লঙ্কান মেয়েরা। সঞ্জনা কাভিন্দির ব্যাট থেকে আসে 21 রান। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নিশিতা। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যে আবার এগিয়ে শিরোনামগুলো আরও একবার। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর সেনানীদের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। স্মৃতিসৌধে মানুষের ঢল, নতুন বাংলাদেশ করার অঙ্গীকার। আগামী বছরের শেষে অথবা 26-এর শুরুতে জাতীয় নির্বাচনের ইঙ্গিত প্রধান উপদেষ্টার। ফ্যাসিস্টদের বিষয়ে সজাগ থাকার আহ্বান। উত্তর পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া মানুষের সীমাহীন দুর্ভোগ। এবং বিজয় দিবসে সুদূর ক্যারিবীয় দ্বীপে বাংলাদেশের অসাধারণ বিজয়। শ্বাসরুদ্ধকর প্রথম টি-20তে স্বাগতিকদের হারালো টাইগাররা।
দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।